আজ আমাদের সাথে আছে বরুণদা। তো আজকাল যা আমার রেসিপি আছে ফুলকপি মালাই কোপ্তা। এটা নিরামিষ বেঙ্গলি রেসিপি। তা আজ বেঙ্গলি লোকের হাতে বরুণদা থেকে এই রেসিপিটা বানাবো। তা বরুণদাকে এই রেসিপি বানাবার জন্য সব থেকে প্রথম বরুণদা কি করবে তা বরুণদাকে জিজ্ঞেস করছি। তা বরুণদা, ফুলকপি মালাই কোপ্তা যেটা বানাবে তা কিভাবে শুরু করবে? প্রথমে তুমি কোন কাজটাকে ছোট করবে? আগে হচ্ছে ছানাটাকে বেটে নেবো। বেটে দেওয়ার জন্য আজকে এখানে আছে একটু কর্নফ্লাওয়ার আছে। কর্নফ্লাওয়ার দেবো অল্প করে দিয়ে বাটবো। মেখে নেবার পর ছোট ছোট করে গুটি করব। এটা মাগলে কি হয়, একটা তেলা তেলা হয়ে যায়, তা খুব সুন্দর একটা গায়ে পালিশ হয়। তো ডোলটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবং ছোট ছোট করে গোছ কাটবো। তো আমি যেরকম ছোট ছোট করে গোছগুলো কাটছি, কেটে নেওয়ার পর পাকানো হবে। এই যে ছানাটা গুছটা বানাচ্ছ, এবার তেলে ছাড়লে এটাকে খুলে বেরিয়ে যাবে না? তুমি তো শুধু একটু কর্নফ্লাওয়ার দিয়েছো। হ্যাঁ, এতেই যথেষ্ট, এতে আর কোনো কিছু দেবার দরকার নেই। তো এই পালিশটা এই যে তেলা ভাবে একটা বেড়ে গেছে, তো হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে মেন, এইটাই লক্ষ্য রাখতে হবে। বাদুর কম বেশি প্রশ্ন ওটা নয়, এটাই খুব সুন্দর হবে। তাহলে এটা মোটামুটি খুলবে না? না না, কোনো মতেই খুলবে না। তাহলে এটা সরষের তেলে ভাজবে না সাদা তেলে? সাদা তেলে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে এটা গোল করবে? হ্যাঁ, হাতে করে পাকাবো আর ছাড়বো। আচ্ছা ঠিক আছে। দেখলেন বন্ধুরা, বরুণদা ছানাটাকে মেখে তেলা ভাগটা করে নিয়েছে, যে ছানাতে তেল থাকে বাইর করে নিয়েছে, ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়েছে। তা বরুণদা বললো কি খুলবে না? তা সব রেসিপি তো আমিও জানি না, আমিও রেসিপিটা বাজারে এলে এক একটা লোক থেকে করাবার চেষ্টা করি, আর আমিও যতটা পারি শেখারও চেষ্টা করি, আর লোকের সামনে আমিও খুব ভালো করে করতে পাই সেটাই। তা বরুণদা এবার কি করবে চলুন দেখে নি। তা প্রথম বরুণদা এবার কি করছি সেটা লক্ষ্য রাখবে। কড়াটা চাপে দেবো, তেলটা মিডিয়াম গরম হবে, তারপর ওইগুলো আস্তে আস্তে আমি ভেজে মানে আস্তে পাকিয়ে ছাড়বো। চলো না পাকিয়ে আমিও দেবো। তো চলা যাক। বরুণদা কড়া গরম হয়ে গেছে, এবার সাদা তেল আমি 300-400 গ্রাম আন্দাজে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দিয়ে। তাহলে খেয়াল করে দেখুন আমি কিভাবে পাকাচ্ছি। এটা 3টে করে নিয়েছি আর সুন্দর করে কাঁচি গুলির মতো পাকিয়ে নিচ্ছি। আচ্ছা দেখুন কিভাবে মানে পাকানো হয়, কত সুন্দর পাকানো হয়েছে। ঠিক আছে, তাহলে ফটাফট পাকিয়ে তেলে ছাড়া যাক। বরুণদাকে হেল্প করার জন্য আমিও কিছুটা মিষ্টির কাজ জানি, আর অনেকটা রেসিপি বানিয়েছি, আরো বানাবো। ধন্যবাদ। দুজনেই ফটাফট পাকিয়ে দেবো। আর আপনি যদি চাইলে একবারেই পাকিয়ে রাখবেন, আর তেলে ছাড়লে ভালো হবে। যদি আপনি 16 পাকান, আমরা 3টে করে ফটাফট 6 পিস একবারে পাকিয়ে নিচ্ছি। বরুণদা একে কত মিনিট ভাজবে? ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। আর কত সুন্দর আস্তে আস্তে বাড়তে থাকছে দেখুন। হ্যাঁ গো, আমি তো গুড়টা ছোটবেলা কাচের গুলির মতন করেছিলাম, এটা জ্ঞান হয়ে গেছে গো। এটাই তো হচ্ছে মানে কারিগরের মর্যাদা এই জায়গাতেই বোঝা যায় যে ছোট জিনিসটা এত বড় হলো কেন। না তাহলে মনে হয় এগুলো আরো বাড়বে। এই যে যেমন বাড়ছে না, এরা বাড়তেই থাকবে। তা দেখলেন বন্ধুরা, ফুলকপি কোপ্তাতে ছানাটা বরুণদা কি সুন্দর ছোট গোছ করলো, বড় বড় করে ভাজছে। তা আমার ফুলকপির সাথে কোপ্তাটাও খুব ভালো লাগবে। তা বরুণদা, ছানা ভাজা হয়ে গেলে এরপরে কি করবে তুমি? এরপর হচ্ছে ফুলকপিটা ভাজবো হালকা করে, চড়া তেলে লাল লাল করে একটু ভাজবো। আচ্ছা, কালারটা খুব ভালো লাগবে। তারপর একটা মশলা বাটবো। আচ্ছা, এটা মাঝে মাঝে নাড়তে হবে, এই কারণে নাড়লে তো একধারে লাল হবে একধারে সাদা হয়ে যাবে। এইটাকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, মানে এক কালার বাইর করতে হবে। হ্যাঁ, সমানে এটা কালারটা হবে, এই জন্য নাড়াটা দরকার, খুবই প্রয়োজন। তাহলে তো ভিতরে পুরো ফাঁপা হয়ে যাবে। ফাঁপা তো হবেই। ফাঁপা হয় মানে কত সুন্দর ভালো লাগবে সেটাই। ও, তাহলে জুসটাই ঢুকলে তাহলে ওকে মালাই কোপ্তা বলে না? হ্যাঁ, ভেতরে রসটা ঢুকবে, নুন ঝাল যেটা লাগবে। আচ্ছা, এটা ভাজার পর গাটা চুপসে যাবে না তো? না না, চুপচাপ না, সেইভাবেই তো আস্তে আস্তে দম দিয়ে দিয়ে ভাজতে হবে। তো বরুণদা, এই যে কালারটা হলো, এই কালারটা হচ্ছে সলিড কালার, এর থেকে বেশি আর ভাজা যাবে না। আচ্ছা আচ্ছা, এখন আমি তুলে নিচ্ছি। ঠিক আছে, ফটাফট তুলে নিন। তো বরুণদা এই তেলের মধ্যে আলুটা ভেজে নিচ্ছে। তো আলুটা সুন্দর করে ভাজতে হবে। ছেড়ে দিলাম। আলুটা শুধু লাল করবে না, সেদ্ধ করবে? সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, তাহলে সেদ্ধ করো। কত টাইম লাগবে? টাইম তো লাগবে অন্তত 15 মিনিট তো বটেই। তো বরুণদা দেখো, সুন্দর একটা কুড়মুড়ে একটা হয়ে গেছে গাটা। এই যে কালারটাও যেমন হয়েছে, এবার আমি আস্তে তুলে নিচ্ছি। এরপরই এবার
কপিটা ছাড়বো। তো এই চড়া তেলে এবার কপিটা ছাড়লাম, দুবারই ছাড়তে হবে, একটা সুন্দর কালার হবে। বলুন তো আলুটা শুধু কুরমুরা হয়েছে না সেদ্ধ হয়েছে ভালো করে? পুরো সেদ্ধ হয়ে গেছে, প্লাস একটা হালকা কাঞ্চি কালার, রংটা হয়েছে কুরমুরে একটা ভাব একটা আছে। এইটাই হচ্ছে, এইভাবেই ভাজতে হয়, সিস্টেমটা এইভাবেই চলে যায়। তার কপিটা খুব চড়া আছে ভাজছে তো? হ্যাঁ, চড়া তেলে ছাড়া হয়েছে, এটাও একটা লাল লাল হবে, উপরটা একটা চুমার। তা বন্ধুরা, যে কোনো টাইমে আপনি তরকারি বানাবেন, আলুটা যেন ভেতরে খুব সুন্দর ফাঁপা সেদ্ধ হয় আর উপরে ক্রাঞ্চি হয়, তবে জুসটা ভেতর অব্দি যাবে, আলুটা খেতে ভালো স্বাদ হবে। তা বরুণদা যে বললো কি আলুটা কুরমুরে করে ভেজে নিতে হবে, এবার বরুণদা কপিটাও লাল করে ভাজছে। তারপরে দেখছি বরুণদা আরো কি করবে তরকারি বানাবার জন্য। তো বরুণদা, দুটো জিনিসকে ঠিক কত সুন্দর একটা কালার করা আছে, কালারটা ঠিক এইভাবেই ভাজা হবে। আরো কিছু ভাজার বাকি আছে? হ্যাঁ, একটু আছে, যেহেতু নিরামিষ খাবার হবে তো ওই যে একটু মানে মাখা আছে, মাখাটা দেবো, খুব টেস্টি খাবার হবে। তো বরুণদা, এটা তেলে ছেড়ে দিলাম, দিয়ে হালকা একটু ভেজে নিয়ে দুধে ফেলে দেবো। বরুণদা, মাখানাটা দুধে কেন ফেলবে? এটা তুলতুলে একটা খাবার, মানে সুস্বাদু ভাবে লাগবে, এই জন্যই দেওয়াটা। আচ্ছা। তো এইবার আমি পুরো মশলাটা করে নেবো। এদিকে সব ভাজা হয়ে গেছে, মশলাটা করে নিচ্ছি। যে মশলা সাধারণ বাড়িতে সবসময়ই থাকে, নিরামিষ তো, তো মশলা আমার রেডি করা আছে, শুধু পেস্ট করে নেবো। তো বরুণদা, তাহলে এটা তাহলে একটু চট করে বেটে নিই তাহলে। তাহলে দাও, আমি ফট করে বেটে নিয়ে আসছি। তো দাও, তাহলে তো হেল্প করলে খুব ভালোই হয়। সব মশলাকে একসাথে মিশিয়ে বেটে নিলাম। এরকম আমার থিকনেস হবে, খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না। তবে সবে প্রথম আমি 100 গ্রাম আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা আর একটু ফোড়ন দিয়ে দিলাম, জিরে। তো মশলাটা একটু ভাজা হয়ে গেছে, এরপর আমি পেস্ট মশলাটা দিচ্ছি। তো এই মশলাটা একটু নেড়ে নেড়ে একটু ভালো করে ভাজতে হবে। আপনি একটা তেল ছেড়ে যাবে, তাহলেই জানবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। তো তেলটা মোটামুটি ভেসেই গেছে, এবার একটু ঝাল লঙ্কা একটু গুঁড়ো দিয়ে দেবো, আর একটু কাশ্মীরি দেবো। তো এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, দিয়ে এটা একটু নাড়তে থাকবো। তো অল্প করে একটু হলুদ দেবো, কালারটা ভালো থাকবে। তো পেস্ট মশলার যে একটু জল ছিল, এই মশলা একটু দিয়ে দিলাম, গ্রেভিটা ভালো হবে। তাই দেখছেন কত সুন্দর রংটা হয়েছে। তো আন্দাজ মতো এটা নুন দিয়ে দিলাম। এটা তো মশলা আমার রেডি হয়ে গেছে। এবার আলুটাকে এবার কষবো মশলার সাথে। কষা হয়ে গেছে, হালকা একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা আরও একটু 2-4 মিনিট এখন এটা একটু নাড়বো, নেড়ে একটু জল দেবো। তো মশলা আমার পুরোপুরি কষা হয়ে গেছে, এবার এটা জল দেবো। কত জল দেবে? পরিমাণ মতো 300 মতো দেবো। জলটা দেওয়া হয়ে গেছে, এবার একটু ফুটবে, ফোটার পর তারপর আমি কফিটা দেবো। তো ঝালের যদি একটু প্রয়োজন মনে করেন তো একটু গোলমরিচ দেবেন, খুব সুন্দর টেস্টি আসবে। তো ঝোলটা আমার ফুটে গেছে, আমি এখানে কপিটা দিয়ে দিলাম। এরপর ছানা ভাজাটা দিচ্ছি। তো একটু ঢেলে দিয়ে এটা হালকা করে একটু নেড়ে নেওয়ার দরকার পড়বে, অবশ্যই নাড়তে হবে একটু হালকা করে নেড়ে দিয়ে। ভেতর জুস পর্যন্ত সব টেনে নেবে, নুন ঝাল মিষ্টি যেটুকু দরকার, ভেতরে যে ফাঁপটা আছে না, রসটা টেনে নেবে। তো আমার সবটা রেডি আছে, এবার এই মাখানাটা দিয়ে দিলাম। তাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার, যেমন কালার এটা আর ফুলে গেছে, ভেতরে রসটা টানছে। তার মধ্যে একটু অল্প করে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম, একটু টাইট টাইট থাকবে। তো 20 গ্রাম মতো এটা ঘি দিয়ে দিচ্ছি।
তো আমার সমস্ত মাল রেডি হয়ে গেছে তরকারিটা, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তার একটু মশলা দিয়ে দিলাম, তো হালকা হাতে আস্তে আস্তে করে একটু খালি নেড়ে নেওয়ার দরকার, একটু নেড়ে নিতে হবে, মশলা পাইলে হয়ে যাবে। তো তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, এবার ভাত দিয়ে খাও, রুটি দিয়ে খাও, খুবই ভালো লাগবে খেতে। তাহলে আমার পুরো হয়ে গেছে। দেখলেন বন্ধুরা, বরুণদা কি সুন্দর আলু ফুলকপি ছানা দিয়ে মালাই কোপ্তা বানিয়ে ফেললো। তা বরুণদা একটা রেসিপি বানালো আমাদের ভিউয়ার্সের জন্য, তা বরুণদাকে খুবই ধন্যবাদ। বন্ধুরা, আজকের রেসিপি আমার রেডি। আজকের রেসিপি বানানো হলো ফুলকপি ছানা কোপ্তা। এরকমই নতুন রেসিপি পেতে দেখতে থাকুন হেলদি ক্যাটারার্স। খান হেলদি, থাকুন হেলদি।